আজকে মঙ্গলবার খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করলাম। তো সকালবেলা অনেক কাজ ছিল, কাজ করে একটু বাজারে গেছিলাম, আস্তে, আস্তে দেরি হয়ে গেল। তো ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে বলে আজকে আর মাংস আলাদা করে মশলা কষিয়ে রান্না করব না। আজকে মাংসগুলোকে মানে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিলাম, টমেটো কুচিয়ে দিয়েছি ক্যাপসিকাম, স্বাদ অনুযায়ী নুন, কিছুটা হলুদ। আজকে মশলার মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি। তো সেটাই অ্যাড করে দেবো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর সাথে দেবো হচ্ছে চিকেন কারি মশলা যেটা কিনতে পাওয়া যায় প্যাকেটে, দোকান থেকে কিনে নিয়ে এসলাম, সেটাই বেশ কিছুটা। মানে আজকে খুব তাড়াতাড়ি কম সময়ে যা যা ছিল ঘরের মধ্যে মোটামুটি সবই এখানে অ্যাড করে দিচ্ছি। বেশ গন্ধ আর স্বাদ বাড়ানোর জন্য একটুখানি গন্ধরাজ লেবু নিয়ে এসলাম, তার কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে রস। এবার দেবো হচ্ছে এর মধ্যে একটুখানি সয়া সস, ব্যাস হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে রেখে দেবো। আর মাংস করলে মানে চিকেন করলে আমরা একটুখানি আলু ব্যবহার করি। তো সেটাই যাই হোক, আলুগুলো কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি, ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে চিকেনটা একটুখানি মশলা মাখানো থাক, আর ততক্ষণে আমি কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। তো আজকে ভেবেছিলাম যে একটুখানি নিরামিষই রান্না করব, তো ভাবলাম থাক, মা যখন বললো যে নিরামিষ করার দরকার নেই, একটুখানি কিছু নিয়ে আয় বাজার থেকে, একটু চিকেন নিয়ে আসলাম। তো যাই হোক, চিকেন অল্প পরিমাণেই নিয়ে এসেছি, সে চিকেনটা নিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। আর এখানে আলুগুলোকে একটু লাল লাল করে গরম তেলে দিয়ে একটু নুন আর হলুদ দেবো, আর আলুগুলো একদম লাল লাল করে ভাজবো। ছোট্টবেলায় মাকে দেখতাম, মাকে কেন, আমাদের মানে পাশেই জেঠিমারা ছিলেন, প্রত্যেককেই দেখতাম, মা, জেঠিমা, আমার পিসিদেরও, যে আলুগুলোকে আগে যেটা হতো, এত তো আর গুঁড়ো মশলার ব্যবস্থা সে সময় অতটাও ছিল না, তখন আমরা খুব ছোট, কিন্তু মনে আছে সে সময় সমস্ত মশলাপাতি বেটে রান্না করা হতো, আর কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা প্রচুর খাওয়া হতো। মানে আমরা ছোটো থেকে শুকনো লঙ্কা বাটা প্রচুর খেয়েছি। কিন্তু আমি মোটামুটিভাবে যখন একটু বড় হতে শুরু করলাম, যখন বুঝলাম যে এটা খাওয়া ঠিক না, শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা, তো আমি শুকনো লঙ্কাটা খাওয়াটা ছেড়েই দিয়েছি। তো যাই হোক, এখন আবার একটু ঝাল খাওয়া শিখেছি, ঝাল খাওয়া তো বন্ধই ছিল অনেক বছর। আর আমি ফোড়নে খালি শুকনো লঙ্কাটা দিই। তো আজকে সেটাই করলাম, খুব ভালো করে আলুগুলো লাল করে ভেজে নিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিলাম, মাখিয়ে রাখা চিকেনগুলোকে খুব ভালো করে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কম ফ্লেমে খুব তাড়াতাড়ি করে কষিয়ে নেব। আলাদা করে মশলা কষানোর দরকার নেই, মশলা সহকারে মাংসটাও কষিয়ে নেব, তারপর আলু অ্যাড করে দেবো। তো বন্ধুরা, মাঝে মধ্যে বেশ একটু অন্যরকমভাবে রান্না করতে ভালোই লাগে। তবে হ্যাঁ, সত্যি বলতে আজকে আমি তো খাওয়া দাওয়ার পর তো প্রত্যেক দিনই অডিওগুলোকে দিই, মানে ভয়েসটা অ্যাড করি। তো মা যেটা বললো, মা আজকে ভীষণ খুশি, বললো রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। আর ঠিক আছে, মানে যার জন্য আনা সে যদি খেয়ে বলে ভালো হয়েছে, তাহলে এর থেকে আর শান্তি কিছু হয় না। তো যাই হোক, মা যখন খুশি হয়েছে, আনা ঠিক আছে, চলো, তোমার যখন ভালো লেগেছে তাতে কোনো কথাই নেই। যাই হোক, মাংস রান্না করতে করতে ভেবেছিলাম ভয়েস দেবো, তো যাই হোক সেটা আর হয়ে উঠলো না। এবার এখানে সমস্ত কিছু কষিয়ে নিলাম, নিয়ে আলুগুলো দিলাম, আলুগুলো দিয়েও কষিয়ে নিয়ে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। আমরা এটা করি নাবানোর আগে মাংসে ধনেপাতা দিই, আমি কিন্তু সেটাও করি। আর এখন যেটা করলাম, তাড়াতাড়ি করে ধনেপাতাগুলো দিয়ে দিলাম কুচিয়ে, তাতে একসাথে ভালোভাবে কষানো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে যতটুকু জল দরকার দিলাম, বেশি ঝোল ঝোল রাখবো না বা খুব একটা মাখা মাখাও করবো না, যতটুকু দরকার আর কি। জলটা দিলাম, ফ্লেমটা একটু কম করে ঢাকনা চাপা দিয়ে দেবো। ব্যাস, যতটুকু সময় লাগবে মোটামুটি এটা হয়ে এসছে। একসাথে তো ভিডিওর মধ্যে অত বড় ভিডিও দেওয়া সম্ভব না, যে কতক্ষণ ধরে রান্না করছি সেটা দেখানো সম্ভব না। কেটে যতটুকু দেওয়া সম্ভব, ছোটো ছোটো করে কেটে কেটে ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়ে আমরা অ্যাড করে দিই। তো যাই হোক, মাংস রান্নাটা হয়ে গেছে, একদম লাল লাল মাংস রান্না। তো গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর কি। তো রংটা দেখে ভালোই লাগছিল, বেশ লাল লাল চিকেন একদম রেডি। তো বন্ধুরা, খুব হালকাভাবেই রান্না করলাম, বলবো না সেটা, কিন্তু মশলা খুব একটা বেশিও দিইনি, তেল আমি খুব কম দিয়ে রান্না করি, সেটা আজকেও তাই করলাম। তাই যাই হোক, রান্নাটা হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এতটুকুই, টাটা।